আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়ালাবনি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পরোটা। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্রোজেন পরোটা তৈরি করতে হয়। আমরা অনেকেই সময় স্বল্পতার কারণে পরোটা তৈরি করে খেতে পারি না, আর এটা যদি আমরা আগে থেকে তৈরি করে রাখি তাহলে খুব তাড়াতাড়ি আমরা যখন ইচ্ছা তখনই খেতে পারবো। চলুন দেখে আসি এই ফ্রোজেন পরোটা আমরা কিভাবে বানাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ রেগুলার আটা। সাধারণত রুটি খাই সেটাই আমি নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেব এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আটার সঙ্গে কালো জিরে আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোনো চিনি বা তেল ব্যবহার করি নাই। আমি একটি হেলদি পরোটা তৈরি করতেছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একদমই ফুটন্ত গরম পানি। এই ফুটন্ত গরম পানিটা দেওয়ার কারণে আমাদের পরোটাটা যেহেতু ফ্রোজেন করব, আমরা যখন ভাজবো একদম সফট টাইপের একটি পরোটা তৈরি হবে। তারপরে এটাকে আমি হাত দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিলাম। সামান্য একটু তেল দিয়ে ওপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কারণ সরিষার তেলটা অনেকটাই হেলদি। তারপরে আমি এখানে একটি পিঠা বেলনা নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি ভালো করে মুথে এখন এটা থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে আমি এটা থেকে 2 ভাগ করে নেব, ওই 2 ভাগটাকে আমি আবার 4 ভাগ করে নেব। আমার কাছে মনে হচ্ছে সাইজগুলো একটু বড় হয়েছে, সেজন্য আমি অফ ক্যামেরায় আরও এখান থেকে 2টো বেশি বানিয়েছি, মোট 6টা হয়েছে। তারপরে আমি ওখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ভালো করে পিঠার সঙ্গে মথে নিয়ে এটাকে একটি আমি রুটি বানাবো। প্রথমে এটাকে আমি ভালো করে বেলে একটুখানি আটা নেব, নিয়ে এটাকে ভালো করে বেলে গোল শেপের একটা প্রথমে রুটি বানিয়ে নেব। একটু দেখুন আমি কিভাবে আলতো হাতে এটা তৈরি করি। তারপরে এখানে সামান্য একটু সরিষার তেল হাতের ভিতরে নিয়ে আমি রুটিটার উপরে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 4 কোণা পরোটার শেপ দেব। তারপরে আমি এটাকে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে তারপরে এখন আমি এটাকে 4 কোণা পরোটা তৈরি করে নেব। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নেব, কারণ আমি যেহেতু এটা 4 কোণা বানাবো, বেশি গোল করতে গেলে এটা আবার 4 কোণা ভাবটা হবে না, সেই জন্য আমি বারবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে আমি 4 কোণা করে নেব। তারপরে এটাকে আমি দেখুন ঠিক কিভাবে করে নিলাম। এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো, নিয়ে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব, নিয়ে এটাকেও আমি ঠিক আগেকারটার মতোই একটি 4 কোণার শেপ দিয়ে পরোটা তৈরি করে নেব। আমরা কিন্তু এই পরোটাটা 7 থেকে 10 দিন পর্যন্ত ফ্রোজেন করতে পারবো, কারণ আমাদের কর্মব্যস্ততার কারণে অনেক সময় আমাদের পরোটা এভাবে সময় নিয়ে বানানো হয়ে ওঠে না। সেজন্য আমরা যদি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে আমরা যখন ইচ্ছা তখনই খেতে পারবো। তারপরে আমি এখন আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে, আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বানিয়ে নিলাম আমি। এখন আমরা চলে যাব পরোটাটাকে সেকার জন্য। সেজন্য আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি পরোটাটা দিয়ে দেব, দিয়ে ওই পাশটা একটু হালকা করে ছেঁকে নেব। বেশি ভালো করে ছেঁকতে যাবেন না, তাহলে এটা হার্ড হয়ে যাবে। এই পাশে আবার একটু হালকা করে ছেঁকে নেব। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে 2 পাশেই হালকা করে ছেঁকে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটি পলি ব্যাগের ভিতরে ভরে 7 থেকে 10 দিনের জন্য নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।